হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এডিটিং উইন্ডো ওপেন হয়েছে। যাদের কোনো অ্যাপ্লিকেশন ভুল রয়েছে তারা অতি অবশ্যই এডিট করে নিও। আর এরপরে শুরু হবে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিয়ে। অলরেডি সবাই প্রিপারেশন নিচ্ছ আশা করি। তো আমি তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, তোমরা কীভাবে পড়াশুনো করবে, কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই তিনটে সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো যে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে গেলে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং এই দুটো বিষয় খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তার কারণ সবার টার্গেট থাকে এই অঙ্ক এবং রিজনিংয়ের ওপর, আর বেসিক্যালি এখান থেকেই বেশি নাম্বার ওঠে। ঠিক আছে, তাই যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা নতুনভাবে পড়াশোনা করছো তারাও শুনে নাও, বা যারা প্রিপারেশন নিচ্ছ তারাও একটা টার্গেট করে নাও যে আমাদেরকে ম্যাথ এবং রিজনিং থেকে প্রায় 90% নাম্বার আমাদেরকে তুলতে হবে। ঠিক আছে, তো কীভাবে তুলবে? দেখো, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে ততই সমস্ত কিছু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। অঙ্ক বলো বা রিজনিং বলো, দুটোই খুব সহজ পার্ট নয়। ঠিক আছে, তাই এগুলো কি হয়, এগুলো জাস্ট প্র্যাকটিসের ওপর, অভ্যাসের ওপর এগুলো ইজি হয়। যত বারবার প্র্যাকটিস করবে ততই সমস্ত কিছু ভালোভাবে মনে থাকবে আর সমস্ত কিছু ইজি হবে। তাই তোমাদেরকে বারবার বলবো, অঙ্কটা এবং রিজনিংটাই বেশি করে ফোকাস দাও আর বেশি টাইম দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে শেয়ার করছি এই অঙ্কের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। আর হাতে এখনও অনেক সময় রয়েছে, প্রায় ধরে নাও এই তো অ্যাপ্লিকেশন হলো, এরপর সামনে ভোট আসছে, ভোট শেষ হতে হতে প্রায় তোমার 3 মাস লেগে যাবে। তো মোটামুটি তোমরা 5 মাস 6 মাস হাতে তোমাদের সময় আছে। তো এই সময়টা তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, তো চলো এবার দেখে নেওয়া যাক। তো দেখো, আমি তোমাদের জন্য এটা মোটামুটি রেডি করেছি, আশা করি অনেকটা তোমাদের হেল্প হবে। তো এটা হচ্ছে রিজনিংয়ের চ্যাপ্টার। আমরা সবাই জানি এবারে ইংলিশ রয়েছে মাত্র 10 নাম্বার, 10টা কোশ্চেন থাকবে। আর রিজনিং 25 নাম্বারের 25টা কোশ্চেন, অঙ্ক 25 নাম্বার 25টা কোশ্চেন, আর জিকে সেটাও 25 নাম্বার 25টা কোশ্চেন থাকবে। তো দেখো, এবার রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো। তো মোটামুটি দেখো 16টা চ্যাপ্টার আমি তোমাদের জন্য লিখেছি। ঠিক আছে, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, এজ রিলেশন, ডিরেকশন সেন্স, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, র্যাঙ্ক, অর্ডার, টাইম সিকোয়েন্স, অর্থাৎ এগুলো পাজেল। 10 নম্বরে যেটা দেখছো র্যাঙ্ক, অর্ডার, টাইম সিকোয়েন্স, এটা হচ্ছে পাজেল। ঠিক আছে, আর 11 নম্বর হচ্ছে ক্যালেন্ডার, 12 নম্বর ডাইস, 13 নম্বর কিউব, 14 নম্বর ক্লক, 15 নম্বর মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, 16 নম্বর পেপার ফোল্ডিং। আরও একটা চ্যাপ্টার রয়েছে 17 নম্বর, যেটা হলো সিলোগিজম। ঠিক আছে, সিলোগিজম। তো ওই চ্যাপ্টারটা তোমরা বাদ দাও, যেহেতু তোমরা পুলিশের পরীক্ষা দেবে, তো সেই হিসেবে পুলিশের পরীক্ষাতে সিলোগিজম না করলেও হবে। ঠিক আছে, সিলোগিজম যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা না করলেও হবে। তো ওই চ্যাপ্টারের উপর বেশি ফোকাস দেওয়ার দরকার নেই, তার কারণ ওগুলোর অ্যান্সার খুব কনফিউশন হয়। আমার কাছে এক অ্যান্সার হয়, দেখা যাবে এক্সামিনার আর এক অ্যান্সার ধরে, যার ফলে ওখানে টাইম ওয়েস্ট হয় এবং সঠিক উত্তরটা আমরা ঠিকভাবে পাই না। খুব সহজ হলে তবেই করবে, আদারওয়াইজ করার দরকার নেই। সবথেকে ইম্পর্টেন্ট এখানে এই চ্যাপ্টারগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো দেখবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কম বেশি দুটো একটা করে কোশ্চেন থাকে। আর 15 নম্বর চ্যাপ্টারটা দেখো, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো সেই হিসেবে এটা হচ্ছে তোমাদের রিজনিং। কোশ্চেন 25টা রয়েছে, মার্কস 25 নাম্বার। এই রিজনিংটা থেকে তোমাদের 90% মার্কস তোলার চেষ্টা করতে হবে। একদম টার্গেট রাখতে হবে যে আমি এখান থেকে 90% মার্কস তুলব। ঠিক আছে, আর বেসিক্যালি দেখবে যখন পরীক্ষা দেবে বা এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো তখনও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্ক আর রিজনিং থেকেই সবথেকে বেশি নাম্বার আসছে। তো এবার চলো আমি যাচ্ছি ম্যাথের, অর্থাৎ অঙ্ক। এটা হচ্ছে অঙ্কের জন্য আমি তোমাদের রেডি করেছি কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। এখানেও টোটাল দেখো 16টা চ্যাপ্টার মোটামুটি রয়েছে, কম বেশি অঙ্ক এই চ্যাপ্টারগুলো থেকেই আসে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই চ্যাপ্টারগুলো পড়ছো। সুবীর দাস বা আর এস আগরওয়াল যে সমস্ত বইগুলো তোমরা কিনেছো সেই সমস্ত বই থেকে তোমরা এই চ্যাপ্টারগুলো কভার করবে। ঠিক আছে, আর টার্গেট রাখবে যে বইটা করবে একমাত্র সেই বইটাই প্র্যাকটিস করবে, অন্য কোনো নতুন বইয়ে হাত দেওয়ার দরকার নেই। একটা টার্গেট রাখবে বইটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করার। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো নাম্বার সিস্টেম, এইচসিএম, এলসিএম অর্থাৎ গসাগু, লসাগু, এভারেজ, পার্টনারশিপ, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, বোট অ্যান্ড স্ট্রিম,
প্রবলেম অফ ট্রেন, প্রবলেম অফ নাম্বার, প্রবলেম অফ এজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ইন্টারেস্ট, এরিয়া, টাইম অ্যান্ড ওয়ার্ক, মিক্সচার, পাইপ অ্যান্ড সিস্টেম। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক আসে একদম পুরো তোমাদেরকে 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক আসবেই আসবে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই 3টে চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই আসবে, একদম 200% গ্যারান্টি, ঠিক আছে। তো অঙ্কে তোমাদের 25 নম্বর থাকবে, 25টা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং তো রয়েছেই, তো সেই হিসেবে সাবধানে করবে। আর দেখো দিন দিন যেভাবে কোশ্চেনের লেভেল কমে যাচ্ছে, আর কোশ্চেন খুব হার্ডও হয়নি, মডারেট হচ্ছে বা ইজি হচ্ছে, তো সেই হিসেবে তোমরা যদি একটু পড়াশুনো করো তাহলে তোমাদের যে কোনো তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে বা কম্পিটিশন লেভেলে তোমরা আসতে পারবে, ঠিক আছে। তো এটা হলো ম্যাথমেটিক্সে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। অনেকে তোমরা কমেন্ট করছিলে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হবে, তার জন্য এটা করা। তো অবশ্যই তোমরা এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এবার দেখো ইংলিশটা। তো ইংলিশ যেহেতু আমাদের এখন 10 নম্বর, আগে ছিল বোধহয় 20 নম্বর না 15 নম্বর ছিল, এখন এটা কমে গেছে। তো আমাদের অনেকটা চাপ কমে গেছে, তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলেমেয়েরা ইংরাজিতে অনেক অনেক দুর্বল, ঠিক আছে, অনেক কমা। আমিও ইংরেজিতে অনেক দুর্বল, নাম্বার খুব বেশি তুলতে পারি না, বেশিরভাগ প্রশ্ন ভুল হয়ে যায়। আগেরবার আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম WBA কনস্টেবলে, তো প্রায় আমি ইংরেজিতে অনেকগুলো ভুল করে ফেলেছিলাম, তার জন্য আমার নাম্বার অনেক কমে গেছিলো। তো দেখো তোমাদের ভুল করলে চলবে না, ঠিক আছে। তো ভুলের একটাই সমাধান হচ্ছে কি, যে বারবার পড়তে হবে, আর যেটা পড়বে সেটাকে বুঝে পড়তে হবে, তাহলে কি হবে, তোমাদের সেই ভুলটা হবে না। আর পরীক্ষার সময় একটা টার্গেট রাখতে হবে, ভুল করা চলবে না। যে প্রশ্নটা দেখবে তুমি পারছো না, কনফিউজড হয়ে যাচ্ছ, সঠিক উত্তরটা বুঝতে পারছো না, সেই প্রশ্নটা সঙ্গে সঙ্গে স্কিপ করে যাবে, বাদ দিয়ে দেবে, করার দরকারই নেই। ওটা করতে গেলেই দেখবে ওটা ভুল হয়ে যাবে। তো সঠিক যেগুলো হবে আগে সঠিক সেগুলোই করবে, তারপরে অন্য প্রশ্নের দিকে দেখা যাবে, ওকে। তো ইংলিশের জন্য যে সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এখন দেখো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরর কারেকশন, ঠিক আছে, স্পেলিং কারেকশন, আর্টিকেল প্রিপোজিশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো স্পেলিং কারেকশন, অর্থাৎ যেটা বানান ভুল থাকে সঠিক বানানটাকে আমাদেরকে বেছে নিতে হয়, এটা খুব ভালো চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর সাথে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এরর কারেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর এখন দেখবে ভয়েস চেঞ্জ দিচ্ছে, এখন দেখবে প্রশ্নেই ভয়েস চেঞ্জ দিচ্ছে, মানে ভাবতেই পারবে না প্রশ্নের লেভেল এত সহজ হয়ে গেছে। আমাদের KPSI যখন মেন এক্সাম দিই, মেন এক্সামে ভয়েস চেঞ্জ দিয়েছিল 5টা, ভাবতে পারছো। তার সাথে আবার দিয়েছিল কি 5টা অ্যানিম্যাল, প্রাণীর সাউন্ড দিয়েছিল, মানে 5টা প্রাণীর কি যে সাউন্ড থাকে ওদের, মানে নিজস্ব একটা সাউন্ড থাকে, আওয়াজ থাকে, সেই সাউন্ড দিয়েছিল। তো এত সহজ কোশ্চেন হয়ে গেছে, তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলেই তোমরা যে কোনো পরীক্ষা ভালো নাম্বার পাবে। আর তোমাদেরকে একটা টার্গেট রাখতে হবে যে মক টেস্ট দেওয়ার, ঠিক আছে। মক টেস্ট দিলে তোমাদের লেভেলটা বুঝতে পারবে যে তুমি নিজেকে কতটা তৈরি করেছো, ওকে। তো বিভিন্ন অনলাইন অ্যাপ রয়েছে, বিভিন্ন বই রয়েছে, সেখান থেকে তোমরা সেট পেয়ে যাবে। আর সেই সেটগুলোর একটা টার্গেট রাখতে হবে কি, মক টেস্ট দেওয়ার। প্রত্যেক দিন তোমরা টাইম ধরে, অর্থাৎ পুলিশের পরীক্ষা যেমন 1 ঘন্টা টাইম থাকবে 100টা কোশ্চেনের জন্য, 85টা কোশ্চেনের জন্য, তো তোমাদেরকে সেই 1 ঘন্টা টাইম ধরে মক টেস্ট দিতে হবে। পারলে প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার পর সেই প্রশ্নগুলো নিয়ে তোমরা অ্যানালিসিস করো, কতগুলো প্রশ্ন ভুল করলে, কতগুলো প্রশ্ন ঠিক করলে। যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেই প্রশ্নগুলোকে পড়তে হবে, রিভাইজ দিতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা মক টেস্ট দাও, তাহলে তোমরা নিজেদের লেভেলটাকে বুঝতে পারবে, যে তোমরা নিজেদেরকে কতটা তৈরি করতে পেরেছো সেটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অন্য ধরনের কোনো ভিডিও যদি দরকার হয় কোনো কিছু, তো সেগুলোও তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো শেয়ার করার। তো এটাই ছিল আজকের মূল বিষয়বস্তু, তো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য ভিডিওতে।